মসজিদে গেলে শান্তি অনুভব হয়। আপনি যে ধর্মেরই হন, মসজিদ আপনাকে শান্তি দিবে, এমন উক্তি করলেন স্পেনের মুসলিম সুপারস্টার লামিন ইয়ামাল। সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকারে এমনটাই বলেন লামিন। এর আগেও লামিনের মুসলিম প্র্যাকটিসিং বিষয়টা উঠে এসেছিল। লামিনের মসজিদ কেন্দ্রিক এই উক্তি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বয়স মাত্র 18। এই বয়সেই ফুটবল স্কিল দিয়ে সারা বিশ্বে আলোড়ন তৈরি করেছেন। তার বয়সীদের মাঝে তিনি সবচেয়ে বড় সুপারস্টার। আবার অনেকে তাকে মনে করেন আগামী দিনের মেসি বা আগামী দিনের নেইমার। লামিন ইয়ামালের প্রতিভা ও পারফরমেন্স কোনোটারই কমতি নেই। তবে এই সবের বাইরেও লামিনের জন্য আলোচনা করার আছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর সেটা তার ধর্ম পালন। নিজ ধর্মের প্রতি অনুগত লামিন অন্তত অনেক রীতিনীতি পালনের চেষ্টা করেন তিনি। আর সেখানে এবার মসজিদ নিয়ে সুন্দর মন্তব্য করলেন এই স্প্যানিশ ফুটবলার। সেখানে মসজিদকে শান্তির জায়গা হিসেবে উল্লেখ করেন এই রাইট উইঙ্গার। মসজিদে গেলে শান্তি অনুভব করেন তিনি, এমনটাই উল্লেখ করেন তিনি। এই শান্তি যে শুধু মুসলমানদের জন্য নয় এমনটাও জানান ইয়ামাল। তবে একজন মুসলিম হওয়ার জন্য বিশেষভাবে এই শান্তির কথাও জানান এই বার্সা তারকা। এ নিয়ে সংবাদ মাধ্যমে লামিন বলেন, মসজিদে গেলে শান্তি অনুভব হয়। আপনি যে ধর্মেরই হন না কেন, মসজিদ আপনাকে শান্তি দিবেই, এবং আমাদের জন্য যারা মুসলিম ধর্মাবলম্বী তাদের মসজিদে আরও বিশেষভাবে শান্তি দেয়। এর আগেও নানা সময় লামিনের ইসলাম ধর্ম পালনের দৃষ্টান্ত দেখা গিয়েছে। রমাদান মাসে লামিন ইয়ামাল নিয়মিত রোজা রেখেছেন, এমনকি রোজা রেখে অনুশীলন করেছেন। খেলায়ও ছিলেন মনোযোগী। অন্যরা যখন অনুশীলনের ফাঁকে পানি পান করত, লামিন তখন আলাদা অনুশীলন করত। এছাড়াও তার ইফতারের ছিল আলাদা ব্যবস্থা। বার্সেলোনা বোর্ডও তার ধর্ম পালনে সাহায্য করেছে। রমাদান মাসেও সে যাতে রোজা রেখে ফিট থাকতে পারে সেজন্য তার ডায়েট চার্ট তৈরি করেছিল আলাদাভাবে। এর বাইরেও নানা সময় ইসলামিক আদেশ অনুসরণের চেষ্টা করেন লামিন। এবার তো মুসলিমদের ইবাদতের ঘর নিয়ে অপূর্ব মন্তব্য করে সবার নজর কাড়লেন ইয়ামাল। ইয়ামালের এই মন্তব্য মুসলিমে অনেক ইউরোপিয়ান উঠতি ফুটবলারকে উৎসাহ দেবে। একই সাথে তার মতো তারকার মন্তব্যে ইউরোপিয়ানদের অনেক ক্ষেত্রে মুসলিমদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সাহায্য করবে। আর তাতে আগামী দিনে ফুটবল আইডল তো হতেই পারেন ইয়ামাল, একই সাথে হতে পারেন মুসলিম ফুটবলারদের বেঞ্চমার্ক।